রাধে রাধে ভক্তবৃন্দগণ, এই বছর অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন অর্থাৎ সোমবার থেকে এবং শেষ হচ্ছে 26শে জুন অর্থাৎ শুক্রবার। আপনাদের কেন সবার প্রথমে এই শুরু এবং শেষ হওয়ার তারিখটি বললাম, সেটি ধৈর্য সহকারে ভিডিওটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে শুনুন। অম্বুবাচী এই শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। বছরের এই বিশেষ কয়েকটা দিনকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং প্রকৃতি এক বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন অম্বুবাচীর এই কয়েকদিন আমরা কি খাচ্ছি, কি পান করছি, এমনকি কী ধরনের খাদ্য গ্রহণ করছি, সেটিও আমাদের আধ্যাত্মিক জীবনে প্রভাব ফেলতে পারে। অনেকেই জানেন না অম্বুবাচীর সময় কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার একেবারে এড়িয়ে চলা উচিত, কেন নিরামিষ আহারের কথা বলা হয়েছে, কেন বিশেষ কিছু খাদ্যকে শাস্ত্রে বর্জন করতে বলা হয়েছে এবং কিভাবে কয়েকদিনের খাদ্যাভ্যাস আমাদের মন, শরীর ও আত্মার ওপর প্রভাব ফেলে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব অম্বুবাচীর দিন কী খাওয়া উচিত, কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়, শাস্ত্র অনুযায়ী খাদ্যের নিয়ম, সাত্ত্বিক ও তামসিক খাদ্যের মধ্যে পার্থক্য এবং এই কয়েকদিনের খাদ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণার সত্যতা। তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি ছোট ভুলও আপনার সাধনা ও আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। চলুন প্রথমে আমরা জানব অম্বুবাচীর সময় কী খাওয়া উচিত এবং কেন খাদ্য এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভক্তবৃন্দগণ, অম্বুবাচী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের প্রতীক। এই সময়ে আমরা প্রায় মন্দির বন্ধ থাকার কথা শুনে থাকি, অনেক সাধু সন্ন্যাসী কঠোর নিয়ম পালন করেন, কিন্তু প্রশ্ন হলো খাবারের সঙ্গে এর সম্পর্ক কী। শাস্ত্রে বলা হয়েছে যেমন অন্ন তেমন মন, অর্থাৎ আমরা যা খাই আমাদের চিন্তাভাবনা, আচরণ এবং মানসিক অবস্থাও অনেকাংশে তার উপর নির্ভর করে। এই কারণে অম্বুবাচীর সময় খাদ্য গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। খাদ্যের তিনটি প্রকৃতি। সনাতন ধর্মে খাদ্যকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সাত্ত্বিক খাবার, যে খাদ্য মনকে শান্ত করে, শরীরকে সুস্থ রাখে এবং ঈশ্বর চিন্তায় সহায়তা করে, তাকে সাত্ত্বিক খাবার বলা হয়। এবার হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে যে এই সাত্ত্বিক খাবার কোনগুলো। চলুন জেনে নিই। এই সাত্ত্বিক খাবারগুলো হলো ফলমূল, দুধ, ঘি, মধু, নারকেল, কলা, আপেল, আঙুর, খেজুর, কাজু, কিশমিশ। এই ধরনের খাদ্য শরীরকে হালকা রাখে এবং মনকে প্রশান্ত করে। অম্বুবাচীর সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অম্বুবাচীর সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই ধরনের খাদ্যকে। দ্বিতীয়ত হলো রাজসিক খাদ্য, যে খাদ্য শরীরে উত্তেজনা সৃষ্টি করে তাকে রাজসিক খাদ্য বলা হয়, যেমন অতিরিক্ত ঝাল, অতিরিক্ত নোনতা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার। এগুলো মানুষকে কর্মচঞ্চল করলেও আধ্যাত্মিকতার পথে বাধা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত তামসিক খাদ্য, যে খাদ্য অলসতা, ক্রোধ, কামনা এবং নেতিবাচক চিন্তা বাড়ায় তাকে তামসিক খাদ্য বলা হয়। এই খাদ্যগুলি হলো মাছ, মাংস, ডিম, মদ্যপান ও বাসি খাবার। অম্বুবাচীর সময় এই ধরনের খাদ্য সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। অম্বুবাচীর সময় ফলমূল খাওয়ার গুরুত্ব। অনেকে প্রশ্ন করেন অম্বুবাচীর সময় ফল খাওয়ার কথা এত বলা হয় কেন। এর কারণ হলো ফল প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ খাদ্যগুলোর মধ্যে একটি। ফলের মধ্যে থাকে ভিটামিন, খনিজ পদার্থ, প্রাকৃতিক শক্তি। এগুলো শরীরকে সতেজ রাখে এবং মনকে প্রশান্ত করে। বিশেষ করে কলা, আপেল, আঙুর, আম ও নারকেল খুবই উপকারী বলে বিবেচিত হয়। দুধ ও দুগ্ধজাত খাবারের মাহাত্ম্য। অম্বুবাচীর সময় অনেক ভক্ত দুধকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করেন। হিন্দু ধর্মে গরুর দুধকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দুধ শরীরের শক্তি দেয়, মনকে শান্ত করে, সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে। দুধের সঙ্গে খেজুর, কিশমিশ ও মধু মিশিয়ে খাওয়া অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। সহজপাচ্য খাবার কেন খাওয়া উচিত। অম্বুবাচীর সময় অনেকে সাধনা, জপ ও প্রার্থনায় বেশি সময় ব্যয় করেন। এই কারণে এমন খাওয়ার পরামর্শ দেওয়া হয় যা সহজে হজম হয়, যেমন সাদা ভাত, মুগ ডাল, সেদ্ধ সবজি, খিচুড়ি। এগুলো শরীরকে ভারী করে না। নারকেলের বিশেষ গুরুত্ব। নারকেলকে শাস্ত্রে পবিত্রতার প্রতীক বলা হয়। অনেক পূজায় নারকেল ব্যবহার করা হয় কারণ এটি শুদ্ধতা ও শুভ শক্তির প্রতীক। অম্বুবাচীর সময় কাঁচা নারকেলের জল খাওয়া খুবই ভালো বলে ধরা হয়।
মধু কেন উপকারী? মধুকে আয়ুর্বেদে অমৃত সমতুল্য বলা হয়েছে। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে শক্তি দেয়, মনকে সতেজ রাখে। অম্বুবাচীর সময় অল্প পরিমাণে মধু গ্রহণ করা যেতে পারে। তুলসী পাতার মাহাত্ম্য। ভগবান বিষ্ণুর কাছে তুলসী অত্যন্ত প্রিয়। অনেক ভক্ত অম্বুবাচীর সময় সকালে তুলসী মিশ্রিত জল পান করেন। বিশ্বাস করা হয় তুলসী মনকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে। বেশি জল পান করা কেন জরুরি? অম্বুবাচীর সময় আবহাওয়া সাধারণত আর্দ্র ও গরম থাকে। এই সময় শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে, তাই পরিষ্কার জল, ডাবের জল, লেবুর রস অথবা পান করা ভালো। নিরামিষ আহারের গুরুত্ব। অম্বুবাচীর সময় অধিকাংশ ভক্ত নিরামিষ আহার গ্রহণ করে থাকেন, কারণ নিরামিষ খাবার সহজে হজম হয়, মনকে শান্ত রাখে, সাধনায় সহায়তা করে। শাস্ত্রে বলা হয়েছে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করলে ঈশ্বর চিন্তা সহজ হয়। এতক্ষণ আপনারা শুনলেন কি খাওয়া যাবে, কিন্তু খাদ্য গ্রহণ করলে হবে না। খাদ্য গ্রহণের আগে কিছু নিয়ম আছে। অনেকে শুধু খাবারের দিকে নজর দেন, কিন্তু খাদ্য গ্রহণের পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করুন, ভগবানের উদ্দেশ্যে মানসিকভাবে নিবেদন করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে খাদ্য শুধু শরীরের পুষ্টি নয়, আধ্যাত্মিক শক্তির উৎস হয়ে ওঠে। এবার চলুন আমরা জানবো অম্বুবাচীর এই কয়দিন কী খাওয়া উচিত নয়। মাছ, মাংস, ডিম। অম্বুবাচীর সময় সবচেয়ে বেশি যে খাদ্যগুলো বর্জন করার কথা বলা হয় তা হলো মাছ, মাংস, ডিম। সনাতন ধর্মে এই খাদ্যগুলো থেকে সাধারণত তামসিক প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয়। তামসিক খাদ্যের প্রভাব সম্পর্কে বিশ্বাস করা হয় যে এগুলো অলসতা বাড়ায়, ক্রোধ বৃদ্ধি করে, মনকে অস্থির করে এবং আধ্যাত্মিক চিন্তায় বাধা সৃষ্টি করে। এই সময় যখন মানুষ জপ, প্রার্থনা ও আত্মসংযমের দিকে মনোযোগ দেয়, তখন এই ধরনের খাদ্য পরিহার করাকে শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত হলো মদ্যপান ও নেশা জাতীয় দ্রব্য। অনেকে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে মদ্যপানকে সাধারণ বিষয় বলে মনে করেন, কিন্তু অম্বুবাচীর সময় মদ, গাঁজা, মাদকদ্রব্য, তামাকজাত নেশা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি হলো সচেতনতা ও সংযম। যে কোনো নেশা মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে এবং আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয়। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার। অনেকেরই ঝাল খাবার খুব পছন্দ, কিন্তু এই সময় অতিরিক্ত লঙ্কা, গরম মশলা, ভাজাভুজি বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বিশ্বাস করা হয় এসব খাবার শরীরে উত্তেজনা সৃষ্টি করে এবং মনকে স্থির থাকতে দেয় না। এই কয়েকদিনের উদ্দেশ্য হলো মনকে শান্ত রাখা, উত্তেজিত করা নয়। ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড। বর্তমান সময়ে অনেকেই বার্গার, পিৎজা, রোল, চিপস, কোল্ড ড্রিঙ্কস খেতে অভ্যস্ত, কিন্তু এই সময় অর্থাৎ অম্বুবাচীর সময় এই ধরনের খাবার যতটা সম্ভব কম খাওয়া ভালো, কারণ এগুলো অধিকাংশ অতিরিক্ত তেলযুক্ত, অতিরিক্ত লবণযুক্ত, সংরক্ষিত উপাদানযুক্ত, যা শরীরকে ভারী করে দিতে পারে। পেঁয়াজ ও রসুন নিয়ে শাস্ত্রীয় ধারণা। এটি একটি বহুল আলোচিত বিষয়। অনেক বৈষ্ণব ও সাধক পেঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকেন, কারণ এগুলোকে অনেক আধ্যাত্মিক ধারায় রাজসিক ও তামসিক গুণসম্পন্ন খাদ্য হিসেবে বিবেচিত করা হয়। বিশ্বাস করা হয় এগুলো মনকে বেশি চঞ্চল করে তুলতে পারে, তাই অম্বুবাচীর সময় অনেকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে থাকেন। অতিরিক্ত চা বা কফি। চা কফি অনেকের দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু অম্বুবাচীর সময় অতিরিক্ত চা বা পান না করাই ভালো, কারণ অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। পরিবর্তে লেবুর রস বা ডাবের জল অথবা তুলসী চা পান করতে পারেন। অতিরিক্ত মিষ্টি খাবার। মিষ্টি খাওয়া নিষিদ্ধ নয়, তবে অতিরিক্ত মিষ্টি, চকলেট, চিনিযুক্ত পানীয় খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ সংযমই এই সময়ের প্রধান শিক্ষক। রাগের সঙ্গে খাওয়া খাবারও অশুভ। শুনে অবাক লাগতে পারে, শাস্ত্রে শুধু খাদ্য নয়, খাদ্য গ্রহণের মানসিক অবস্থার কথাও বলা হয়েছে। যদি কেউ রাগ করে, ঝগড়া করে, অপমান করে তারপর খাবার খায়, তাহলে সেই খাবারের ইতিবাচক প্রভাব কমে যায় বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় শান্ত মনে আহার গ্রহণ করা উচিত। অনেকে মনে করেন এগুলো কি শুধু কুসংস্কার? আসলে অম্বুবাচীর খাদ্য নিয়মের মূল শিক্ষা হলো আত্মসংযম। যখন মানুষ নিজের পছন্দের কিছু খাবার থেকেও কয়েকদিন দূরে থাকতে পারে, তখন তার ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। মনকে শান্ত রাখা। হালকা ও সাত্ত্বিক খাদ্য মনকে স্থির ও শান্ত রাখতে সাহায্য করে, ফলে প্রকৃতির প্রতি শ্রদ্ধা বাড়তে থাকে। তাই এই সময়ে সংযম ও সরল জীবনযাপনকে গুরুত্ব দেওয়া হয়। অম্বুবাচীতে মানুষ যে 5টি ভুল সবচেয়ে বেশি করে: বাইরে হোটেলের ভারী খাবার খেয়ে ফেলে, অতিরিক্ত মশলাযুক্ত ভোজন করা, ফল খাওয়ার পরিবর্তে জাঙ্ক ফুড খাওয়া, বাসি খাবার বারবার গরম করে খাওয়া, খাদ্যের নিয়ম মানলেও আচরণ সংযম না রাখা। মনে রাখবেন, শুধু খাদ্য নয়, মনও পবিত্র হওয়া প্রয়োজন।
চলুন এবার আমরা জানবো অম্বুবাচীর সময় দিনের শুরু কেমন হওয়া উচিত। শাস্ত্রে বলা হয়েছে যেমন সকাল তেমন সারা দিন। তাই অম্বুবাচীর সময় ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম স্মরণ করুন, পরিষ্কার জল পান করুন, তুলসী গাছে প্রণাম করুন, কিছুক্ষণ জপ বা প্রার্থনা করুন। এরপর হালকা ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন। সকালের আদর্শ খাদ্য তালিকা। সকালে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। খেতে পারেন 1টি বা 2টি কলা, 1টি আপেল, ডাবের জল, 1 গ্লাস দুধ বা সামান্য মধু, অথবা চিড়ে, দুধ ও কলা মিশিয়ে সহজে একটি পুষ্টিকর খাবার তৈরি করে খেতে পারেন। এতে শরীর শক্তি পাবে কিন্তু ভারী লাগবে না। অনেক ভক্ত অম্বুবাচীর 3 দিন ফলাহার পালন করেন। ফলাহার বলতে বোঝায় ফলমূল, দুধ, ডাবের জল, খেজুর, কিশমিশ ইত্যাদি। বিশ্বাস করা হয় এতে শরীর হালকা থাকে এবং মন সহজে ভগবানের দিকে নিবিষ্ট হয়। তবে যাদের শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই নিজের স্বাস্থ্য অনুযায়ী খাদ্য গ্রহণ করবেন। দুপুরে খেতে পারেন সাদা ভাত, মুগ ডাল, সেদ্ধ সবজি, লাউ, পটল, ঝিঙে জাতীয় তরকারি, সামান্য ঘি। এই ধরনের খাদ্য সহজে হজম হয় এবং শরীরে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে না। অম্বুবাচীর সময় সাধারণ হালকা সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেমন লাউ, ঝিঙে, পটল, চাল কুমড়ো, কাঁচা পেঁপে। এই সবজি শরীরকে শীতল রাখে। বিকেলে কী খেতে পারেন? বিকেলের সময় অনেকের ক্ষুধা লাগে। সে সময় দুধ, কলা, নারকেল বা কিশমিশ খেতে পারেন। চা খেলে অল্প পরিমাণে খাওয়া ভালো। আর রাতের খাবার সবসময় হালকা হওয়া উচিত, যেমন খিচুড়ি, মুগ ডালের সাথে সেদ্ধ সবজি অথবা গরম দুধ ও ফলও খেতে পারেন। খুব রাত করে খাবেন না। অম্বুবাচীর সময় অনেক ভক্ত খাবার গ্রহণের আগে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন। শাস্ত্রে বলা হয়েছে যে খাদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় তা প্রসাদে পরিণত হয়। তাই খাবার আগে অন্তত মনে মনে বলুন, হে ভগবান, আপনার কৃপায় এই অন্ন লাভ করেছি। এই কৃতজ্ঞতার অনুভূতি খাদ্যকে পবিত্র করে তোলে। শুধু খাদ্য নিয়ন্ত্রণ করলে হবে না, এই সময় চেষ্টা করুন কথা কম বলতে, মিথ্যে না বলতে, রাগ নিয়ন্ত্রণ করতে, কাউকে কষ্ট না দিতে এবং ঈশ্বরের নাম বেশি করে স্মরণ করতে। এগুলোই প্রকৃত সাধনা। খাদ্য নিয়ম মানলেও যে ভুলগুলো করবেন না। অনেকে 3 দিন নিরামিষ খান কিন্তু অন্যের নিন্দা করেন, রাগ করেন, অহংকার করেন। তাহলে অম্বুবাচীর প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। কারণ শাস্ত্রে মনকে পবিত্র করার উপরই সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। প্রিয় ভক্তবৃন্দগণ, অম্বুবাচীর মূল শিক্ষা শুধুমাত্র এটা খাও ওটা খাও এটা নয়, বরং এর শিক্ষা হলো প্রকৃতিকে সম্মান করা, আত্মসংযম শেখা, সরল জীবনযাপন করা, নিজের মনকে বিশুদ্ধ করা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা হওয়া। তাই ভগবানের নাম স্মরণ করুন, প্রকৃতিকে সম্মান করুন এবং এই পবিত্র সময়টি আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করুন। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।